সবাইকে 34তম ক্লাসে স্বাগতম। আজকে আমরা দেখব CSS এর লিঙ্কস। তো আমরা যখন HTML ক্লাসগুলো দেখে আসছিলাম সেই ক্ষেত্রে আমরা লিঙ্ক দেখছিলাম যে এটেক দিয়ে একটি লিঙ্ক আপ করানো যায়। সেই ক্ষেত্রে আমরা ইমেজকেও লিঙ্ক আপ করাতে পারি বা এমনি কোনো টেক্সটকে বা কন্টেন্টকে আমরা লিঙ্ক আপ করাতে পারি। তো আমরা এই লিঙ্ক আপগুলো যদি দেখি, এই লিঙ্ক আপগুলোকে বিভিন্ন ধরনের স্টাইল দিয়ে আমরা CSS করতে পারবো। যেমন আমি যদি এখানে একটি এটেকের মধ্যে কিছু কন্টেন্ট নেই, যেমন আমি এটাকে এখানে লিঙ্ক আপ করলাম এবং হ্যাশট্যাগ দিয়ে রেখে দিলাম এবং এখানে লিখলাম এসো কাজ শিখি। তো এসো কাজ শিখি লেখাটা এখানে আমাদের কিন্তু লিঙ্ক হয়ে রয়েছে। তো এখানে আমাদের যে এইচটিএমএল রয়েছে, এই এইচটিএমএল মধ্যে কিন্তু আমাদের একটি লিঙ্ক আমরা দিতে পারি। যেমন আমরা যদি ফেসবুকে দিতে চাই, ফেসবুকে, ইউটিউবে বা আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইটে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে ওই লিঙ্কটি মানে ইউআরএলটি দিতে পারি। তো এইটিকে আমরা এখন কিভাবে এখানে ডিজাইন করব, মানে CSS ইউজ করব। তো সেই ক্ষেত্রে আমি যেহেতু এটেক নিয়েছি, তো এটেকের মাধ্যমে আমি এখানে CSS করব। তো এটেককে আমি যদি বলি যে এখানে হবে কালার, সেক্ষেত্রে আমাদের কিন্তু কালারটি হচ্ছে। তো এখানে লিঙ্কের ক্ষেত্রে আমরা নির্দিষ্ট কিছু CSS ইউজ করতে পারবো। যেমন সাধারণভাবে আমরা যখন একটি কন্টেন্টের মধ্যে যাই, সেই ক্ষেত্রে এখানে আমাদের এই কন্টেন্টটি কিন্তু আলাদা একটি কার্সর আসতেছে, কিন্তু এখানে যখন যাচ্ছি সেক্ষেত্রে কিন্তু একটি আলাদা কার্সর রয়েছে, যেহেতু এটি আমাদের লিঙ্ক করা রয়েছে। এবং আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের যে স্ক্রিনের নিচে যে এই জায়গাতে আমাদের কিন্তু আমাদের লিঙ্কটা আসতেছে। তো আমরা এখানে জাস্ট হ্যাশ দিয়েছি, যার কারণে আমাদের হ্যাশটি শো করতেছে। আমরা যখন এখানে কোনো ইউআরএল দিব, সেক্ষেত্রে আমাদের ইউআরএলটি শো করবে। তো এই যে লিঙ্কটির কারণে আমাদের এখানে যখন এটি হোভার করতেছি, মানে আমরা যখন সেই কন্টেন্টের উপরে মাউসটা নিয়ে যাচ্ছি, এখানে কিন্তু একটি হাতের চিহ্ন দেখাচ্ছে। তো আমরা যদি চাই যে আমরা যখন সাধারণভাবে এটি থাকবে, সেক্ষেত্রে আমরা একটি কালার ইউজ করব, এবং যখন আমরা এটিকে হোভার করব, মানে এই কার্সরটি ওর উপরে রাখবো লেখাটির উপরে, সেক্ষেত্রে এটির কালারটি চেঞ্জ হয়ে যাবে বা এটি অন্য ধরনের একটি ডিজাইন চলে আসবে। তো সেটি ইউজ করার ক্ষেত্রে আমরা একটি CSS এখানে ইউজ করব, সেটি হচ্ছে A: দিয়ে হোভার। তো এই A: দিয়ে হোভারের মধ্যে যদি আমরা কোনো কিছু CSS ইউজ করি, যেমন আমরা যদি এখানে দেই কালার GREEN গ্রিন, তো কালার গ্রিন দিলে দেখা যাবে যে স্বাভাবিকভাবে এটেকের মধ্যে আমরা যে কালার দিয়েছি রেড, এটি কিন্তু রেড দেখাচ্ছে। কিন্তু এই হোভার করার ক্ষেত্রে আমরা যখন এটিকে হোভার করতেছি, তখন কিন্তু এটির কালারটি চেঞ্জ হয়ে যাচ্ছে গ্রিন, কারণ আমরা বলে দিয়েছি যে এর উপর যখন হোভার করা হবে সেই ক্ষেত্রে এটির কালারটি সবুজ হয়ে যাবে। সেমভাবে আমরা এটিকে বলে দিতে পারি যে এর উপর যখন হোভার করা হবে, তখন এটির ব্যাকগ্রাউন্ড কালার, মানে এর ব্যাকগ্রাউন্ড কালারটি হবে, এখানে আমরা একটি কালার দিতে পারি যে অরেঞ্জ। আমরা যদি এখন এটিকে হোভার করি, তাহলে দেখা যাচ্ছে এটির কালার আসবে সবুজ এবং ব্যাকগ্রাউন্ড হবে অরেঞ্জ। দেখুন এখানে দেখা যাচ্ছে যে কালারগুলো চেঞ্জ হচ্ছে। তো সেমভাবে এই হোভারের মাধ্যমেই কিন্তু আমরা এখানে এর ভিতরে যে CSSগুলো ইউজ করি না কেন, ওই CSSগুলোই কিন্তু এখানে আমাদের শো করবে। যেমন আমরা গত ক্লাসে দেখে আসছি যে একটি টেক্সটকে ডেকোরেশন করতে পারি, যেমন আমরা আন্ডারলাইনটি এখানে কিন্তু উঠিয়ে দিতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমরা এটেকের মধ্যে কিন্তু আন্ডারলাইনটি রয়েছে, আমরা যখন হোভার করব তখন বলে দিব যে টেক্সট ডেকোরেশন, এখানে বলে দিলাম নান, মানে হচ্ছে যে সেখানে কোনো কিছু থাকবে না, মানে না বোঝায়। যেমন টেক্সট ডেকোরেশনটি আমি নান করে দিয়েছি, সেখানে বলতেছে যে টেক্সট ডেকোরেশন কোনো থাকবে না, এখানে আন্ডারলাইন থাক বা ওভারলাইন থাক, যে কোনোই একটা টেক্সট ডেকোরেশন থাক, নান করে দিলে এখানে আর কোনো ডেকোরেশন থাকবে না। এখন আমরা সেটি দিয়েছি হোভারের ক্ষেত্রে। তো যখন আমরা হোভার করব, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে নিচের যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইনটি রয়েছে, সেটি কিন্তু থাকতেছে না। তো এভাবে কিন্তু আমরা যে কোনো ধরনের এখানে CSS ইউজ করতে পারবো। তো যদি আমি বলি এখানে আমরা এটি যখন হোভার করব, সেক্ষেত্রে আমাদের ফন্ট সাইজটিও হয়ে যাবে 40 পিক্সেল। তো এটি যদি আমরা দেখি যে এখানে হোভার করার সময় কিন্তু আমাদের সাইজটি কিন্তু বেড়ে যাচ্ছে। তো মূলত এই হোভারটি কাজ করে যে যখন আমরা একটি কন্টেন্টকে হোভার করব বা এটার উপরে যাব, সেই ক্ষেত্রে এটির মধ্যে যেই CSSগুলো আমরা ইউজ করব, এই প্রপার্টিগুলো আমরা ইউজ করছি বলেই কিন্তু এটি হোভার করার ক্ষেত্রেই কিন্তু এটি চেঞ্জ হচ্ছে। তো এরপরে আরেকটি রয়েছে এরূপভাবে, যে সেটি হচ্ছে এর মধ্যে যদি অ্যাক্টিভ নামে এরকম একটি প্রপার্টি থাকে, তাহলে আমাদের এর ভিতরে CSSগুলো চেঞ্জ হবে। তো এর ভিতরে অ্যাক্টিভিটি কখন বোঝায়, যখন আমাদের অনেকটি ওয়েবসাইটের বিভিন্ন পেজগুলো থাকবে, যেমন হোম পেজ, কন্ট্যাক্ট পেজ, সার্ভিস পেজ। তো এই যে পেজটিতে আমরা যাব, সেই পেজের যে মেনুটি থাকবে ওইটি হচ্ছে অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভ প্রপার্টি আমি যখন ওয়েব পেজগুলো করব, যখন আমি টেমপ্লেট আকারে দেখাবো, তখন কিন্তু পরবর্তীতে এই অ্যাক্টিভ প্রপার্টিটি ইউজ করে আমি দেখাবো।
তো এরপরে আরও বেশ কিছু সিএসএস রয়েছে, যেমন আমরা কার্সরের ক্ষেত্রে কিছু সিএসএস দেখতে পাই। তো স্বাভাবিকভাবে আমরা যখন এই লিঙ্কটির মধ্যে আসতেছি, দেখা যাচ্ছে এখানে আমাদের আঙ্গুল দিয়ে একটি কার্সর চলে আসছে। তো এরূপভাবে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কার্সরের ইফেক্ট দিতে পারবো। আমরা এরকম অনেক ধরনের কার্সরের ইফেক্ট যদি দেখি, তো আমি কিছু এখানে লিখে রাখছি, এগুলো যদি এখানে পেস্ট করে দেখাই, যেমন এখানে অনেকগুলো আমি কার্সর লিখে রাখছি। তো এই কার্সরগুলো আমি যদি এখানে দেখাই, প্রথমটা হচ্ছে ক্রসহেয়ার। দেখা যাচ্ছে এখানে ক্রসের মতো প্লাসের মতো একটি চিহ্ন চলে আসছে। এরপরে ডিফল্টভাবে আমরা যে কার্সরটি দেখি একটি কম্পিউটারে তীর চিহ্ন, সেটি। এরপরে রয়েছে রিসাইজ, এটি দিয়ে সাইজ কমা বাড়ানো করা যায়, এরকম একটি কার্সরের এখানে দেখা যাচ্ছে। তারপরে দেখা যাচ্ছে হেল্প নামে, যেটি প্রশ্নবাচক থাকতেছে। এরপরে মুভ, তারপরে এন রিসাইজ, তারপরে হচ্ছে এনি রিসাইজ, তারপরে এন ডাব্লু রিসাইজ, মানে বিভিন্ন অ্যাঙ্গেলে এই রিসাইজের কার্সরটি চলে আসতেছে। এরপরে রয়েছে যে পয়েন্টার, আমরা যেটি লিঙ্কের ক্ষেত্রে আমরা দেখলাম। তারপরে রয়েছে প্রোগ্রেস, মানে কোনো কিছু একটি যখন লোডিং চলে সেই ক্ষেত্রে এটি দেখায়। তারপরে এস রিসাইজ, এটিও একটি রিসাইজের কার্সর। সেমভাবে এখানে টেক্সের জন্য, যেমন এটি আমাদের টেক্সট বা কন্টেন্ট, সেক্ষেত্রে কিন্তু একটি কার্সরটে এরপর নিয়ে আসলে কিন্তু এখানে এই যে কার্সরটি আসতেছে এটি হচ্ছে টেক্সের একটি কার্সর। তো এখানে এই কার্সরটি রয়েছে। তারপরে দেখা যাচ্ছে ডাব্লু রিসাইজ, এটিও একটি রিসাইজের কার্সর। এরপরে রয়েছে ওয়েটিংয়ের জন্য একটি কার্সর। তো এই কার্সরগুলো আমরা এখানে যদি লক্ষ্য করি, স্টাইল করে আমরা কার্সরের মধ্যেই যখন দিব অটো, তখন কিন্তু এটি পাবে। সেমভাবে যখন আমরা স্টাইলের মধ্যে মানে সিএসএস এর মধ্যে যখন আমরা ক্রস হেয়ার দিব, সেক্ষেত্রে কিন্তু ক্রস হেয়ার পাবে। এরপরে যদি আমি এখানে এগুলো রিমুভ করে দেই এখান থেকে, এরপরে আমরা দেখব যে কিভাবে আমাদের এটি সিএসএস এর মাধ্যমে নিয়ে আসতে হয়। তো এগুলো আমি কিছু লিখে রাখছিলাম বোঝানোর ক্ষেত্রে যে কোনটি কী ধরনের কার্সর। তো এটি আমরা যদি এখন সিএসএস এর মাধ্যমে দেখি, যে স্বাভাবিকভাবে দেখা যাচ্ছে এখানে কিন্তু একটি হাতের চিহ্ন চলে আসতেছে। তো এরপরে যদি আমরা অন্যান্যগুলো দেখি, সেক্ষেত্রে আমাদের এই যে একে হোভার করলে আমরা এই কার্সরগুলো দেখতে পাবো। এই সিএসএসটি করতে চাইলে তাহলে এ এর মধ্যে হোভারে আমরা এখানে বলবো কার্সর। তো কার্সরের মধ্যে আমরা এখানে যে কার্সরগুলো দেখে আসলাম, ওই কার্সরগুলোই কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন আমরা যদি এটি মুভ করে দেই, তাহলে এটি দেখতে পাবো যখন আমরা হোভার করব তখন কিন্তু মুভের কার্সরটি চলে আসতেছে। তো সেমভাবে এখানে অনেকগুলো কার্সরের কিন্তু আমাদের স্টাইল রয়েছে। তো এই কার্সরগুলো আমরা কিন্তু এখান থেকে সিএসএস করে এইভাবে ইউজ করতে পারবো। যেমন এখানে আমরা যদি এই প্রোগ্রেসটা বা পয়েন্টারটি ইউজ করি, প্রোগ্রেসটা ইউজ করি, তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে প্রোগ্রেসটা এখানে শো করতেছে। তো এটি যে আমরা শুধু এ বা লিঙ্কের মধ্যে যে ইউজ করতে পারবো এমনটি কিন্তু না। আমরা যেমন এখানে সিএসএস লিঙ্কের মধ্যে যখন হোভার করতেছি, এখানে কিন্তু টেক্সটের কার্সরটি চলে আসতেছে। তো আমরা ইচ্ছা করলে সেটি যখন হোভার করব, সেটি হচ্ছে H1, তো H1কেও যখন আমরা হোভার করব সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কার্সর এখানে ইউজ করতে পারবো। যেমন H1কে আমরা যদি হোভার করি এবং এখানে যদি সিএসএস ইউজ করি, যে কার্সর পয়েন্টার বলতে আমরা লিঙ্কের ক্ষেত্রে যে কার্সরটি পাচ্ছি দেখতে, তো এটি করলে আমরা দেখাচ্ছি এখানে কিন্তু সেই কার্সরটি দেখতে পাচ্ছি। সেমভাবে এখানে যদি আমরা কার্সরটি চেঞ্জ করে দেই, যে অন্যান্য যে কার্সরগুলো রয়েছে, যেমন এখানে হেল্পের কার্সরটি রয়েছে বা মুভের কার্সরটি রয়েছে, যেমন এটি আমরা যেমন এখানে আমরা মুভের কার্সরটি যদি দেই, তাহলে দেখতে পারবো এটিতেও কিন্তু হোভার করলে এরকমভাবে কার্সর চলে আসতেছে। তো এই যে হোভারটির ক্ষেত্রে আমি যে বললাম যে লিঙ্কের ক্ষেত্রেই যে আমরা হোভার করলেই আমাদের যে সিএসএসগুলো কাজ করবে এমনটি কিন্তু না। আমরা যে কোনো একটি প্যারাগ্রাফ টেকে, যে কোনো হেডিংয়ের টেকগুলোতেও কিন্তু আমরা এই ধরনের হোভারগুলো ইউজ করতে পারবো। সেমভাবে ইমেজও ইউজ করতে পারবো, মানে যে কোনো এলিমেন্ট বা যে কোনো টেকের মধ্যেই কিন্তু আমরা হোভার টেকটি ইউজ করতে পারবো। তো আজকে মূলত আমি দেখালাম যে কিভাবে আমরা একটি লিঙ্ক টেককে বিভিন্নভাবে স্টাইল করতে পারবো এবং বিভিন্ন ধরনের ইফেক্ট করতে পারবো হোভার করার ক্ষেত্রে বা অ্যাক্টিভ করার ক্ষেত্রে। তো অ্যাক্টিভটা আমি আজকে এখানে দেখালাম না, কারণ আমরা এখনও বিভিন্ন ধরনের পেজ তৈরি করিনি। যখন আমরা অনেকগুলো পেজ তৈরি করব সেই ক্ষেত্রে অ্যাক্টিভটা আমাদের শো করবে বা দেখানো যাবে, বোঝানো যাবে। তো আজকে আমি দেখালাম যে হোভার করলে কিভাবে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারবো বা এমনি স্বাভাবিকভাবেই একটি লিঙ্কে আমরা কিভাবে ডিজাইন করতে পারতেছি। তো আজকে এ পর্যন্ত, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।